আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও এখন আগের থেকে কিছুটা ভালো আছি আর কি। তো আমি বেশ ভালো রকম অসুস্থ হওয়ার আগের দিন বেড়াইতে গিয়েছিলাম আমার বড় ভাসুরের বাসায়। হাতিঝিলের একদম কাছে আমার বড় ভাসুরের বাসা। ওই জায়গাটাকে মহানগর প্রজেক্ট বলে আর কি। ঈদের আগেও আমার বড় ভাসুর, আমার বড় ভাবি কয়েকবার ফোন করেছে আমাকে বেড়াতে যাওয়ার জন্য, যেহেতু আমার মা অনেকদিন বাসায় ছিল আমার কাছে। তো সব কিছু মিলিয়ে আমি একটু অস্থিরতার ভিতরে ছিলাম। তো ভাই ভাবি আমাকে বলছে 2 দিন এসে থেকে যাও। আমিও বলছি আমার মা যখন বাড়িতে যাবে তখন আমি মাকে নিয়ে টেনশন করব, অনেক মন খারাপ থাকবে। তো সেই সময় আর কি ভাইদের বাসায় ভাবির বাসায় আর কি ভাবির কাছে গিয়ে 2 দিন থেকে আসবো আমিও বলছি নিজেই। কিন্তু আসলে সংসারের এটা সেটা কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকি, যেভাবে বলি ওইভাবে আর কি বেড়াতে যাওয়া হয়ে ওঠে না। যাওয়া হয় কিন্তু থাকা হয় না। ঈদের আগে আর যাওয়া হয় না, ঈদের পর গিয়েছি আর কি। তো আমরা গিয়েছি, আমাদের সাথে আবার মেহমানও ছিল। আমার বড় ভাসুরের একটাই মেয়ে, তো মেয়ের শাশুড়ি শ্বশুর সহ ওনারা আসছে, সাথে আমরাও গিয়েছি। তো সেদিন আমরা খেয়ে দিয়ে রাতে চলে আসছি। তারপরের দিনে যে কোনো একটা কারণবশত আর কি একটা দরকারে আমার বড় ভাসুর বড় জাল সহ ওনার মেয়ে তো একটাই, ওরা সবাই আর কি চলে আসছে। আমার মেয়েও থেকে গিয়েছিল সেদিন বাহির বাসায়, ওর জেঠার বাসায়। তো ওরা সহ সবাই চলে আসছে আমাদের বাসায়। তো সন্ধ্যার সময় অনেক রকমের নাস্তার আইটেম করছি, সেগুলো আর আমি ভিডিও করিনি। আমি এমনিতে অসুস্থ ছিলাম, তাই ভাবছি সব কিছু আর ভিডিও করে সময় নষ্ট না করাই ভালো। তাড়াহুড়ো করে নাস্তা রেডি করে সবাইকে খাওয়া দিয়েছি। আমার 2টা দেবর আসছে, আমার বড় ভাসুর, আরও লোকজন ছিল। তো সেগুলো আর আসলে ভিডিও করে নেয়। তো ওনারা নাস্তা খেয়ে চলে যাবেন আর কি, এরকম প্রোগ্রাম ছিল। তো আমার হাজব্যান্ড বলছে ভাই থেকে যান, রাতে থাকলে কালাভুনা খাওয়াবো। কালাভুনা আর কি গরুর মাংসের কালাভুনা রান্না করে খাওয়াবো, সবার খুব ফেভারিট একটা খাবার। চলে যাবেন এরকম ভাবতেছেন আর কি। তা আমার বড় ভাসুর বলতেছে আচ্ছা থেকে গেলাম, তো কালো ভুনা রান্না কর। তো একদিকে আমার শরীরে তখন খুব জ্বর ছিল, অসুস্থ ছিলাম। অসুস্থতা নিয়ে ভাই ভাবিদের জন্য রান্না করছি। যেরকম হয়েছে ওনারা খুব মজা করে খেয়েছেন। ভাবি একটু ঝাল কম খেতে পারেন। তো কালো ভুনা রান্নাটা আসলে পুরো ডিটেলসে দেখাই নাই, আমি আমার মতো করে রান্না বসিয়ে দিয়েছি। তার মাঝখানে একটু একটু করে ভিডিও করছি। তাও আমার এই ছোট্ট নাতি আমার ভাইয়াটার আবদার মেটানোর জন্য ও ঘুরে ফিরে এসে আমাকে জড়িয়ে ধরে বলে নানু ভিডিও করো না কেন, আমি তোমার ভিডিওতে থাকবো, ভিডিও করো। আসলে ওরা সবাই তো জানে আমার ব্লগ ভিডিও একটা চ্যানেল আছে। তো আমি আসলে আমার মনের বিরুদ্ধে কোনো কাজই করি না, করতে পারিও না। যখন আমার ভালো লাগে তখন আমি ভিডিও করি, তা না হলে আসলে হাজার কেউ বললেও আমি ভিডিও করতে পারি না, এটা আমার একটা সমস্যা। তো রিহান রাকিন আমার নাতি আর কি, মুন্নির 2টা ছেলে, আমার বড় ভাসুরের 2টাই নাতি, একটা মেয়ে আর কি ভাইয়ের। তো 2টা নাতি মাশাল্লাহ খুব ফুটফুটে চঞ্চলে। বড়টা অনেক শান্তশিষ্ট, ছোটটা অনেক মজার, খুব হাসি খুশিও। তো ও সবসময় আসলে আমাকে মনে করিয়ে দিবে নানু ভিডিও করো ভিডিও করো। তো এই তো রান্নাবান্না শেষ করে ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছি। আমার ভাসুর নিতেছে। আমার বড় ভাবি আর কি খুব ঝাল খেতে পারেন না, তো উনি বেশি একটা খান নাই, আর সবাই মিলে মজা করে খেয়েছে। মুন্নি আমার ভাসুরের মেয়ের নাম আর কি। ও বিশেষ করে খুব মজা পায়, যে কোনো খাবার দেই রান্না করে ওরা খুব মজা করে খায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। ভিডিও করাতে আমার নাতিরা যে কত খুশি হয়েছে দেখেন।